আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফাইনালি চলে আসছি তিস্তা হোটেলে। এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়ি। তিস্তা হোটেলের সাথে আপনাদের আজকে আমি পরিচয় করিয়ে দেব। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন তিস্তা হোটেল নিয়ে একটি খণ্ডচিত্র ভিডিও। তো আজকে আমি এই তিস্তা হোটেলের পূর্ণাঙ্গ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। এই তিস্তা হোটেলের সর্বপ্রথম আপনাদের ব্যানারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তিস্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, প্রোভাইডার মোহাম্মদ আতাউর রহমান আয়তাল। এই তিস্তা হোটেলটি অবস্থিত আপনার ডালিয়া তিস্তা ব্যারেজ রোড, সীমান্ত বাজার, ডিমলা, নীলফামারীতে। প্রথমেই যাকে দেখতে পাবেন একটি সুদর্শন পুরুষ, ইনি হচ্ছে তিস্তা হোটেলের ওনার রিপন ভাই। ওনার মন মানসিকতা অনেক ভালো, সুন্দর। তো ক্যাশ কাউন্টারের থিমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি টিয়া পাখির স্ট্যাচুর মতো করা হয়েছে। সম্ভবত এইগুলো ছোট ছোট বল দিয়ে করা হয়েছে, অনেক সুন্দর। এই যে এখানে দেখতে পাবেন কফি মেশিন, আর এই পাশে আপনারা ফ্রেশ হওয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য একটি বেসিন করা আছে। তো এই যে পাশে ভাত, সবজি। এটা কি মাছ ভাই? বসি মাছ, বাইম মাছ কেবলই রান্না করে নিয়ে আসবে। ও আচ্ছা, কেবলই রান্না করে নিয়ে আসছে। এটাও কি ভাই মাছ? হ্যাঁ, তাহলে আপনার বোয়াল মাছ না বল মাছ। তো বিষয় হচ্ছে তিস্তা হোটেলে দেখানোর মতো অনেক কিছুই আছে, কিন্তু আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছে আমি সহ্য করতে পারলাম না। তো ফাইনালি আমি খাবার অর্ডার করে ফেলছি। তো খোকন ভাই এখানে গরুর মাংস দিয়ে গেল, আর প্লাস এখানে ভাজি দিছে। আর আমি কখনো মাছ খাই না এই হোটেলে, তো আজকে আমি 7 বছরের রেকর্ড ভাঙবো। আমার এক পিস বাইম মাছ দিবেন। বাইম মাছ আমি মাঝে মাঝে খাইতে পারি, এক পিস বাইম মাছ দিবেন আমাকে। তো আসলে খাওয়ার সময় ভিডিও করা ঠিক না, তারপরেও যেহেতু শুরু করলাম, এর জন্য আপনাদেরকে একটু দেখাইলাম। তিস্তা হোটেলে আসলে আপনি তিস্তা নদীর অথেন্টিক একদম টাটকা সুস্বাদু মাছ আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা বাইম, গচি আর আইর মাছ মিক্সড করা আছে এটাতে। আর এই যে ভাজি ডাউল রাখা আছে, এগুলো অনেক সুস্বাদু। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, তো রিপন ভাইয়ের একটি পেজ আছে তিস্তা হোটেল। তো আপনারা সবাই লাইক, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এইবার হচ্ছে আসল বিষয়, শেষ ভালো যার সব ভালো তার। তো আমরা খাওয়া দাওয়া করলাম গরুর মাংস, আর ফাও একটু বাইম মাছ না গুচি মাছ বলে, যাই হোক ওটা আমি খাইছি। আর খোকন ভাইয়ের বদৌলতে আমি একটু বাইম মাছ ফাওয়েতে খেলাম। তো কথা হচ্ছে যে শেষ ভালো যার সব ভালো তার। তো দেখবো আমরা এখন শেষে আমাদের বিল কত আসে, খাবার বিল কত আসে। আসলে বিষয়টি চমকপ্রদ। আমি প্রথমেই বলেছিলাম, ভিডিওর শুরুতেই বলেছিলাম যে রিপন ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, অনেক সুন্দর। তো রিপন ভাই বলতেছে যে বিলই নিব না। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই রিপন ভাইকে বিল না নেওয়ার জন্য। এইভাবে আমাদের সেবা করে যেতে পারে, আমরা যেন খাওয়া দাওয়া করে বিল না দিয়ে চলে যেতে পারি। আর টাঙ্গাইলের ড্রাইভাররা যেন সবসময় এই হোটেলে ভালো সার্ভিস পেয়ে থাকে, এই দয় করবেন। তো আরেকটি, আমি ওই পাশে একটি চাচা আছে, তো এই হোটেলেরই, তো ওনার দোকান থেকে আমি ভিডিওটি এখানে শেষ করবো। তিস্তা হোটেলের পাশে একটি চা স্টল আছে, ছোট একটি টং দোকান। তো আমরা এখানে চা, সিগারেট, বিড়ি খেয়ে থাকি। সরি, আমি তো সিগারেট বিড়ি খাই না। এই যে এই পাশে চাচার দোকান। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা একটা স্পিড দেন। এই যে স্পিড নিলাম। তো এই চাচার মন মানসিকতা অনেক ভালো। চাচা আসলে একজন সহজ সরল একজন মানুষ। তো চাচার দোকানটি আসলে টিপটাপ একটি দোকান, অনেক সুন্দর। আপনারা তিস্তা হোটেলে আসলে এই দোকানটি দেখতে পাবেন। তো আসলে আমরা তিস্তা হোটেলে যা খাওয়া দাওয়া করলাম, এর বিল অনেক হয়েছে, কিন্তু আসলে আমাদের রিপন ভাইয়ের মন মানসিকতা ভালো হতে আমাদের বিল রাখে নাই। তো যার কারণে আমি রিপন ভাইকে একটি সামান্য একটি গিফটই বলা যায়। হ্যাঁ, তো দর্শক, খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাওয়ার সময় হয়েছে। গাড়ি নিয়ে চলে যাব টাঙ্গাইল এলেঙ্গার উদ্দেশ্যে। দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন সহি সালামতে আমাদের এলেঙ্গাতে পৌঁছানোর তৌফিক দান করে। তো আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।